নমস্কার জনগণ, আমি সোজা চলে এসেছি রান্নাঘরে এসেই দেখছি বউ একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে। তো জেনে নেব বউয়ের থেকে আজকে কি হচ্ছে আজকে। গন্ধরাজ কাতলা বানাবো। গন্ধরাজ কাতলা, চলুন আমার বউ বানাচ্ছে আজকে গন্ধরাজ কাতলা। আর সেই রেসিপিটাও যতটা পারি এই আগোছালোভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে কাতলা মাছ। মাছটাকে গন্ধরাজ লেবুর রস, একটু জেস্ট মানে খোসাটা, আর একটু নুন আর অল্প সামান্য হলুদ দিয়ে একটুখানি ম্যারিনেট করা আছে। আর কড়াইয়ে তেল হচ্ছে, তারপর দেখা যাক কি হয়। তেল মোটামুটি হয়ে গেছে। কি দিলি এটা? একটু নুন দিয়ে দিলাম, তেলটা না ছিটকায় মাছটা দেওয়ার পর। নুন দেওয়া হলো যাতে মাছটা দেওয়ার পরে তেলটা না ছিটকায়। তেল গরম হয়ে গেছে আর গ্যাস কমিয়ে নিল একটু একটু অন্তরীণে। এবার আমার বউ মাছগুলো ছেড়ে দিচ্ছে। একে একে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। 2 নম্বর পিস। যখন তেল ছিটকায় আমার বউ এরকম খুন্তি করে মাছ দেয়। নুন দিয়েছে, তারপরেও ছিটকাচ্ছে তেল। কিন্তু তেল ছিটকাবে, কিছু করার নেই, রান্না ছাড়লে হবে না। একটা একটা করে সব মাছগুলো ম্যারিনেট করা সব মাছগুলো এরকম কড়াইয়ের মধ্যে দিয়ে এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। অন্তত না কতটা ভাজা হবে? অনেকটা। কড়া ভাজা হবে না, খুব কড়া ভাজা হবে না, মোটামুটি একটু ভেজে নিতে হবে যাতে ভালো করে কুক হয় আর কি। এটা গন্ধ বেরোচ্ছে একটু, দারুণ সুন্দর একটা, ভাজার দারুণ গন্ধ হয়েছে। এক পিঠটা মোটামুটি হয়েছে, এবার একটা একটা করে সমস্ত মাছগুলোকে উল্টে নিতে হবে। উল্টে নেওয়া হচ্ছে, কমিয়ে দেবে। দারুণ গন্ধ হচ্ছে। হ্যাঁ, দারুণ গন্ধ হচ্ছে। আবার উল্টে দিচ্ছে। হয়ে গেছে না? না, এই সাইডটা হয়ে গেছে। ও, ওই দিকটা হয়ে এরকম কালার হবে, তাই তো? মোটামুটি এরকম একটু কালার হবে। অন্তরীণা ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজলো, ব্যাস এরকম কালার হবে। এবারে ওই দিকটা উল্টে নিচ্ছে। মোটামুটি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, খুব লাল, তাই তো? দেখে ভাজা হলে সব মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। আর যতই বলি একটু কম কম ভাজতে হবে, অন্তরীণা আবার মাছ লাল লাল না করলে ওর একদমই ভালো লাগে না। ও সবসময় মাছ ভাজার ক্ষেত্রে তো কড়াই চাই, ওর একদম কড়া কড়া করে ভাজতে হবে। আর মানে কোনো রান্নার কিছু যেগুলোতে কম ভাজা সেগুলো কম আর হয় না, ও সেই লালই করে ফেলে। খুব লাল করিনি। খুব লাল না হলে যা করে ফেলেছে মোটামুটি হয়ে গেছে। এখানে মাছগুলো তুলে রাখা হয়েছে। আর এই তেলের মধ্যেই কি দিবি রে? পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা একসাথে করা আছে। ও পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে বাটা আছে, সেই মিক্সারটা দেবে। গ্যাস একদম কমিয়ে দিতে হবে, তাই তো? দিয়ে বলতে থাকে বা। পেঁয়াজ আছে এটার মধ্যে, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে 3 থেকে বেটেছি। বেটে ওই তেলের মধ্যে দিয়ে এবারে এটাকে এটা একটু ছিটকাবে, একটা ঢাল ব্যবহার যখন ছিটকায় তো আমার বউ এটাকে ঢাল করে, ঢাল ব্যবহার করে রান্না করে। দেখুন, এটা একটা টেকনিক। শীতকালে এই ঢালটা ধরবে, চাপাটা, তাহলে আর ছিটকে গায়ে লাগার ভয় থাকবে না। থাক। ওটা ততক্ষণ হতে থাক। কী করছে দেখি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছে, সরি, দই, টক দই। মানে বড় চামচে 2 চামচ মতো টক দই, বড় চামচে 2 চামচ টক দই। আর ওই 5-6টা মতো কাজু বাদাম। কাজু বাদাম, দুটোকে আমি একটুখানি মিক্সড করে নেবো, মানে গ্রাইন্ডারে দিই। কাজুগুলো মানে মিশে যাবে, তাই তো? দেখ, এই যে পুরো মিশ্রণটা এরকম হবে, হয়ে গেছে। তাহলে কাজু বাটা আর টক দইয়ের একটা এরকম মিশ্রণ তৈরি করে নেওয়া হয়েছে। একটুখানি কষতে হবে, তখন কাঁচা গন্ধটা না যাচ্ছে। এটাকে কষতে হবে, কষা চলছে। এবার কি দিচ্ছিস? নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু নুন চলে গেল। এখানে কিন্তু আমি কিছুই লাল লঙ্কা বা হলুদ কিছুই ব্যবহার করবো না। কি করছিস? কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি, ওখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। ব্যাস। কারণ এখানে হলুদ আর লাল লঙ্কা দিলে কালারটাই তো চলে যাবে, মানে ওই সাদা যে কালারটা ওই ব্যাপারটাই থাকবে। এবারে এই যে পেস্টটা, এটা হয়ে গেছে, তাই তো? মশলাটা এবার পেস্টটা দিয়ে দিবি। পেস্টটা দিয়ে এটা আমি টক দই, কাজু। আর এই টক দই আর কাজু যেমন একটা স্বাদ আনবে আলাদা করে, তার সাথে সাথে কালারটাও মানে বজায় রাখবে, যে
একদম যে গন্ধরাজ কাতলার যে এটার কালার। মধ্যে আর আমি জেস্টও দেবো লেবু, আবার এটার মধ্যেও দিবি তাই তো? একটু চিনি দিয়ে দেবো ব্যালেন্সের জন্য, কারণ লেবুর রস যাবে, ও। টক দই আছে, ওই জন্য একটু চিনি দিলাম। চিনিটা অ্যাকচুয়ালি খাবারের মানে চিনির ব্যবহারটা কি করে অনেক? ব্যালেন্স করে নুন চিনিটা, মানে ঝালটা একদম ব্যালেন্স করে, না অনেকেই দেয় না, ব্যবহার করে না, কিন্তু আমি দিই। আর এখানে আমার কাছে লেবু ছিল, গন্ধরাজ লেবু। আরও গন্ধরাজ লেবুর রস আরও একটু এতে দিয়ে দেওয়া হচ্ছে। আসলে এইগুলোই রান্না করার একটা মানে অভিজ্ঞতা, বা কি বলবো, রান্নাকে ভালোবাসার একটা ব্যাপার, কতটা কি দিতে হবে মানে পরিমাপ। সেই পরিমাপটাই মানে আমি কতটা টক দিলাম, তার সাথে আমাকে কীরকম চিনি দিতে হবে, কীরকম নুন দিতে হবে, এটা যখন আমরা শিখে যাব তখন মনে হয় আমরা রান্নাটা মানে করতে পারবো আর কি। তো লেবুর রস দিয়েছি আমি। 1 চামচ লেবুর রস দিয়েছিস তাই তো? আর অন্তরীনা অলওয়েজ আমি দেখেছি নতুন কিছু করাতে মানে ওর খুব ভালো লাগে নতুন কিছু করতে, আর ও নতুন নতুন রান্না করে, ভালোবেসে করে। আমি হয়তো সব খেতে পারি না, তার কারণ অত রান্না খাওয়া যায় না, ওকে বললে ও রোজই রান্না করবে সেটা তো সম্ভব নয়। মাঝে মাঝে রিফ্রেশমেন্টের জন্য ওকে দিয়ে ভালো রান্না করাতে হয় আর কি। তবে ভালো রান্নার সাথে সাথে ও গোল গোল আলু ভাজা, মুসুরির ডাল, আলুর চোখা, এগুলো যেমন খেতেও ভালোবাসে, বানাতেও খুব ভালোবাসে, তাই বল? আমি এই জলটা, যে মিক্সি ধোয়া জলটা ছিল সেটা দিয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেওয়া হলো। বাহ, গ্রেভিটা একটা বেশ সুন্দর দেখতে লাগছে, কাজের বাড়ির যে মানে দই কাতলাগুলো হয় ওই টাইপ অফ ওরকম লাগছে। অনেকগুলো মাছ আছে, মনে হচ্ছে আর একটু গ্রেভিটা বাড়াতে লাগবে, সুতরাং একটু জল এর মধ্যে অ্যাড কর। আপনাদের যদি কম কোয়ান্টিটি থাকে তাহলে না দেওয়াই ভালো জল, কিন্তু যেহেতু এখানে কোয়ান্টিটি বেশি আছে তার জন্য অন্তরীণা আরও একটু জল ব্যবহার করলো। আর একটা জিনিস করতে পারেন, সেটা ভাবলাম এই ইনস্ট্যান্ট, এখন লেমন জেস্ট আমি দেবো না। লেমন জেস্ট ও দিচ্ছে না, কি দিচ্ছিস তাহলে তার পরিবর্তে? আমি গন্ধরাজ লেবুর পাতাটাকে দেবো। ও, এটা তোর মাথায় এলো তাই তো? জেস্টই তো আমরা অনেক সময় ব্যবহার করি, মানে আমরা কেকেতেও করে থাকি যেখানে দরকার হয় লেমন জেস্ট। তো এখানে তুই পাতা দিলে মানে গন্ধটা আরও স্ট্রং হয়ে যাবে। একটুখানি ফোটার জন্য পাতার এই শিরগুলো কিন্তু কেটে কেটে দিয়েছে অন্তরীণা, দিয়ে ব্যাস এটা ওর মাথা থেকে বেরোলেও করে দিল, এরকম করে থাকে ও। ঢাকা দিয়ে দিল, ঢাকা দিয়ে এবার ওয়েট করবো। হ্যাঁ, একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে। ওকে, 5 মিনিট এবার ফুটে গেছে। এই যে 5 মিনিট হয়ে গেছে মোটামুটি, এটা ফুটে গেছে। মাছগুলো আমি রেখেছিলাম ভেজে, এই যে মাছগুলো ভাজা ছিল, এগুলো একে একে এই ঝোলের মধ্যে, মানে ঝোল না মানে গ্রেভিটার মধ্যে দিয়ে দিই। এটা একদম গামাখা হবে, একদম ঝোল হবে না। গামাখা হবে কারণ এটা এখনো রান্না হবে, কুক হবে। খুব সুন্দর লাগছে দেখতে সত্যি। অন্তরীণার সাথে থাকতে থাকতে আমিও কখন মানে বেকিংটা তো খুব ভালোবাসি, আর তার সাথে সাথে এই কুকিংটার প্রতিও একটা ভালোবাসা জন্মে গেছে ভিডিও করতে করতে, ওটাই ব্যাপার। এবার এটা ঢাকা দিবি না? হ্যাঁ, ঢাকা দিলে জলটা তো শুকাবে না, তাহলে ঢাকা দিয়ে ফ্লেমে রেখে কিছুক্ষণ কুক হোক। এই যে আমাদের গন্ধরাজ কি কাতলা গন্ধরাজ কাতলা রেডি। আর দেখতে দেখুন লাগছে কতটা দুর্দান্ত, মানে এটা প্লেটিং করলে আরও অসাধারণ লাগবে। তো রেডি হয়ে গেছে। আর আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আমি আশা করি খুবই ভালো লাগবে, আর টেস্টটা তো রণজিৎ বলবেই কীরকম হয়েছে। হ্যাঁ, আমি একটা রিলসে খাওয়া দাওয়ার পর টেস্টটা জানিয়ে দেবো। আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। অবশ্যই আমি একটা রিলস করে কেমন টেস্ট হয়েছে জানিয়ে দেবো। খারাপ হলে খারাপটাও বলবো, বউ বলে যে মানে অত্যাধিক প্রশংসা করে মিথ্যাটা বলবো না, যেরকম আমার লাগবে ডেফিনেটলি বলবো। আর আমার বইয়ের প্রতি আমার মানে ভরসা অগাধ, ও যা রান্না করে সেটাই খুব ভালো হয়।